শালার ঝিঙে লাগাই এমন বিপদে পড়েছি। বীজ দিয়ে কি করব, আজকে ঝিঙের বাজারেই নাই। ধান না লাগা যা ভুল করেছি ভাই। আর একুতি বাপ মায় ধান ধান হলে তার সাথে খায়া বাঁচা গেল না। দেন তো এটা কি সুন্দর ধান হয়েছে। আমাকে মজনু দোকানদারের ধান সকলের আগে লাগাইছে, এটি বর্গে আগে লাগাইছে। দেন তো এর আগে কেউ আর কাটতে পারবি নি, কাটি ঘরে উঠবি নি। কোনো ঝামেলা নাই, বৃষ্টি নাই, ঝড় বাদল নাই। দেন তো কি সুন্দর ধান পাকেছে, কলা পাকা হয়ে রয়েছে। আর আনাবাদে ঝিঙে লাগাইলাম, দেহা দেহি কেউ লাগায়নি বাবা। আমি এবার লাগাইলাম, ওই যে কপালে সোনা নাই, যে কপালে সোনা থাকলে কি আর ঝিঙের দাম কমলে না। দেখেন তো মজনু দোকানদারের ধান কি সুন্দর পাকিয়ে গেছে। আবার ধান লাগাই কি করব, দেখেন ইঁদুরি কি খাওয়া খাইছে আলের মধ্যে। দেখেন আগুরি ধান, এ দেখেন ইঁদুরি যে সে খাওয়া খাইছে। এখানে মোট ইঁদুরি খাওয়া, ইঁদুরের মাটি দেওয়া যাবে না বুঝছেন। একদম যে সে খাওয়া খাইছে। আগুর ধান খায়া পাগল করে ফেলাইছে, বউ ছাওয়াল মিলে খাইছে। তেরম ইঁদুরি খালি আগুর ধান লাগাই বাকি করবো নে, ইঁদুরি কি দেওয়া লাগে অর্ধেক। দেন তো কি খাওয়া খাইছে ধানে, দেন তো একবারে খায়া এখানে শেষ করে ফেলাইছে। কি কব ভাই, দুঃখের কথা, পাগল করলো গমের আটা। কানার কপালে কি ধন মেলে রে। তা আমার হয়েছে তাই, কানার কপালে সোনা মেলে না। ঝিঙে লাগালেও বিপদ, দাম থাকে না। হ্যাঁ, কি সুন্দর ধান রে ভাই, চক 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 করতেছে। দোকানদারিও করে, সবগুলি সিমের ভুঁই সব নাবি করে লাগাইছে। আরে আগুর আগুর লাগাইছে, ধান ধান পাকিয়ে গেছে। চিটি কম দিয়েছেন, এত সুন্দর ধান পাকিয়েছে। এই পাশটায় তা ভালোই আছে, ইঁদুর লাগেনি কেউ। আর ড্যানের এই পাশে ইঁদুর খায়া একদম শেষ করে ফেলাইছে এই কাজ দিয়ে। তাও যাই ভালোই হয়েছে, কাটি ঘরে তুললে পারবি নি। আল্লাহ, একটু বসি, গরমে ঘামিয়ে গেছি। বীজ দিয়ে যা ভাল লাগে না, বীজ দিয়ে কি করব। আরে এই যে আমার উবায়দুল ভাইয়ের ধান, চারার ভুঁই চারার আতালে শীষ বাড়াচ্ছে। আরে দেখেন এমন ধান লাগাইছে নাবি করে, কি জাতের ধান এটি, 58 নাকি। দেখেন এনে আবার কি খাওয়া খাইছে, মাছ দিয়ে পোকা। আর বড়া ভুর ভুই এখনো কিছুই হয় নাই, থোরও হয় নাই। এ ধান কবে ফুলবি নি। হ্যাঁ, আমার এই উবায়দুল ভাইয়ের ভুঁই সিম লাগাই নিয়েছিল, সিমও ভালো সিম হয়েছিল। আগুন লাগালে ভুঁইটা ধান মজনুর সাথে ধান হয়ে গেল, পাশাপাশি ভুঁয়ে দেন। মজনুর এই পাশে আর এই পাশে চারা রাতালে সহ চারা রয়েছে। এবার চারা ঘোড়ায় ঠাপায় না, চারা এবার ঘষি ঘষি। কুকুরে ছেকায় না বাল, চৈত মাসে মূলায় ছাল। এ দেন আমি তো লাগাইছি, আমার দেহা দেয় এই কৃষক ভাই আবার দেন কি পটা খাইছে। হ্যাঁ, এ কি কল্যের গাছ হয়েছে। সর্বপ্রথম আমি লাগাইনি বাবা, আমার দেহা দিয়ে এরা শুরু করেছে। দেখেন কল্যের গাছ কি অবস্থা, করলে নাই। ওই পাশে শশা, শশা মায়ের খাইছে। দেহা দেহি চাষ, দেহা দেহি বাস।
একটা বাদ একজন করলে আর একজনের এমনি ইচ্ছা হয়। তো বাবা লাগাইছে ভালো গাছও হয়নি, ফলও হয়নি, আবার দামও কম। ও বাবা, এমনি তো উবায়দুল ভাইয়ের ভুঁই এখানে তো সেই ধান হয়েছে, খালি ওই কাজটাই খারাপ। হ্যাঁ, এক হাঁটু তো ধান দিয়েছেন, আমি খাড়া রয়েছে আমার এক মানে থুরাস ওই ধান, এই দেখেন দেখছেন এত বড় বড় ধান লাগাইছে। যাক উবায়দুল ভাই ভালো ধান লাগাইছে, ধান মনে হচ্ছে পাবিও নি। দেখছেন এক হাঁটু সমান ধান, দেখেন না দেন আমার মাজা সই, দেখছেন আর মাজা সই ধান। এটি আমাদের উবায়দুল ভাই, উবায়দুল ভাই বই ভালোই হয়েছে, না বি হয়েছে তাই কি হয়েছে, ফাইন ধান হয়েছে। মনের দুঃখে মনে হয় বনে যায় কাঁদি। সবজি খাবির গেলে ধান হয় না, ধান খাবির গেলে সবজি হয় না। দেখছেন এই ভুঁইটা কি সুন্দর ফসল, হ্যাঁ কি সুন্দর ফসল দেন এটি। মানে আফজাল মামার ভুঁই রকুন পড়তে না এসে আবাদ করেছে, এত সুন্দর ধান হয়েছে দেখছেন। ধান দিয়ে আবার পস্তান লাগে, কি করব উপায় নাই। আল্লাহ গরিব বানাইছে, সুখ দেয় নাই, সুখই নাই, মানে দুঃখে গড়া জীবন। এতটুক ভুঁই ধান লাগাবো না সবজি লাগাবো, এবার আবার সবজি লাগাবে গেলে মাল্লা সবজির দামই নাই। তাই দেখছেন আবার এরা আবার নাবি করে ধান লাগাইছে, তো এত সুন্দর ধান হয়েছে, ওরে আল্লাহ। এটি রকুনপুর গ্রামের আফজাল মামার ভুঁই, আমার গ্রামে এসে আবাদ করেছে। তো দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর চ্যানেলটি ইউটিউব চ্যানেল কৃষি খামার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক চ্যানেল ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।